নির্যাতিতের পরিবার বিচার পাননি, বিষয়টি এরকম নয়, পশ্চিমবঙ্গের মানুষও বিচার পাননি। এবং আমাদের 2016 সাল থেকে আজ পর্যন্ত যে 238 জন বিচার পায়নি। আমাদের যে 27 জন বিজেপি মহিলা 2021 নির্বাচনের ফল ঘোষণা হয়েছিলেন, তারাও বিচার পায়নি। আমাদের হাজার হাজার কর্মী যে এখনো পর্যন্ত ঘর ছাড়া, তারাও বিচার পায়নি। সুতরাং বিচারের বাণী তো এখানে নীরবে নিভৃতে কাজ। নির্যাতিতা তিনি 100 দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত বিচার পেলেন না, আপনাদের দৃষ্টিভঙ্গি? নির্যাতিতের পরিবার বিচার পাননি, বিষয়টি এরকম নয়, পশ্চিমবঙ্গের মানুষও বিচার পাননি। এবং আমাদের 2016 সাল থেকে আজ পর্যন্ত যে 238 জন, তারাও বিচার পায়নি। আমাদের যে 27 জন বিজেপি মহিলা 2021 নির্বাচনের ফল ঘোষণা, তারাও বিচার পায়নি। আমাদের হাজার হাজার কর্মী যে এখনো পর্যন্ত ঘর ছাড়া, তারাও বিচার পায়নি। সুতরাং বিচারের বাণী তো এখানে নীরবে নিভৃতে কাজ। বিচারটা করবেন বিচারপতিরা তার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আবেগ তো বিচার ব্যবস্থাকে পরিচালনা করে না, নির্দিষ্ট তথ্য এবং যুক্তি দিয়ে পরিচালিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে আর কি করে কিভাবে প্রমাণ লোপ হয়েছে, এটা প্রত্যেকের জানা। জনগণের আদালতে বিচার হয়ে গেছে, এর অপেক্ষা সরকারের বিসর্জন। শ্রমিকদের ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের এক তুমুল তৎপরতা কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্য থেকে যেমন অগ্নিমিত্রা পাল, তিনি পূর্ণ সময় দিচ্ছেন ঝাড়খণ্ডে, অন্যদিকে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে যাচ্ছেন। এসব দেখে তৃণমূল আজকে বলছে যে বাংলার সম্পর্কে মিনিমাম সিরিয়াসনেস বিজেপির নেই, তারা সবসময়। আমাদের বিষয়টা তৃণমূলকে একটু কম ভাবলেও ভালো হবে। এমনি ওদের অনেক সমস্যা, কে কাউন্সিলর কে গুলি মারতে যাচ্ছে, তার সঙ্গে কার শ্বশুরের সম্পর্ক বেরিয়ে পড়ছে, কোন জমি কে ভাগ পায়নি সেই নিয়ে সমস্যা আছে, ইডি সিবিআই রাত্রিবেলা কড়া নাড়ছে, হ্যাঁ, কে বাড়িতে গিয়ে ওই অবনী বাড়ি আছোর মতো ডাকছে, এসব নিয়ে ওরা থাকুক না। একটু বিজেপিকে নিয়ে একটু কম চিন্তা ভাবনা করলে চলবে। বিজেপির কাজ বিজেপি করবে, তৃণমূলের বিদায় যাতে মুক্তি হয় সেই কাজটা বিজেপি করবে। যে রাজ্যে লাভ বেশি সে রাজ্যে বাকির চোখ বিজেপি। পশ্চিমবঙ্গে লাভ নেই, জনবিচ্ছিন্ন, কিভাবে? আমি পশ্চিমবঙ্গে বিজেপি যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন। যে রাজ্যে দুঃচিহ্ন বলে, তাহলে সেই মানুষগুলোকে অপমান করা হচ্ছে। গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই, সংসদীয় রাজনীতিকে তারা অস্বীকার করছে। কে জনবিচ্ছিন্ন আর কে জনাকীর্ণ শুধু সময় বলবে। সঞ্জয় রায় এর আগে দুদিন আদালতে যাওয়ার আগে দুটি মন্তব্য করেছে যা বিস্ফোরক। এবার যাতে নতুন করে কোনো মন্তব্য না করতে পারে তার জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করলো পুলিশ। এক, তীব্রভাবে যে গাড়িগুলো রয়েছে তার হর্ন বাজানো। দুই, পুরনো একটি স্মৃতিকে উস্কে দিয়ে সেই গাড়ির ওপর থাপ্পড় মারছে যারা নিরাপত্তা। কুণাল ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছি, অসুস্থ অসহায় কুণাল ঘোষের আত্মচিৎকার যে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে না আসার জন্য মুখে বিকৃত আওয়াজ করেছিল, গাড়ি বেরোনের উপরে চত্থাপ্পড় মেরেছিল। এগুলো পুলিশ করবে, আগে থেকেই ট্রেনিং আছে। কুণাল ঘোষের সময় যে ট্রেনিংটা নিয়েছিল সেটাই আবার ব্যবহার করবে, সেটাকে আর একটু পরিবারের জন্য তো করবে, এতটা সময় পেয়েছে। কসবায় সুশান্ত ঘোষের উপর চেষ্টা, সেই ঘটনায় দুটি গোষ্ঠীদ্বন্দ্বের কথা সামনে এসেছে। একজন হচ্ছে জুলকার নারায়ণ মোল্লা, যে সুশান্তর অ্যান্টি, যেটা উঠে আসছে তৃণমূল কর্মী। অপরদিকে হচ্ছে সুশান্ত। আরে ভাগের গন্ডগোল, এলাকা দখলের গন্ডগোল, পুকুর বোঝানোর গন্ডগোল, দোকান বিক্রির গন্ডগোল, বিল্ডিং মেটেরিয়াল সাপ্লাই এর গন্ডগোল, সরকারি জমিতে হোটেল বানানোর গন্ডগোল, সাম্রাজ্য, টাকার খনি। অস্বীকার করছে যে তৃণমূল করে কোনোদিন দেখিই জুলকার নাকি তৃণমূল করে, সুশান্ত বাবু দেখেই। এদিকে উনি মাইনরিটি মোর্চার একজন সম্পাদক পদে রয়েছে তৃণমূলের। জুলকার বাবু দেখুন, এটা ওদের পারিবারিক ব্যাপারে, কে কাকে দেখেছে, কে কাকে জানলা দিয়ে উঁকি মেরে দেখেছে, কে কাকে ছাদের উপর থেকে দেখতে চেয়েছে, এগুলো তো আমাদের ব্যাপার। শেষ প্রশ্ন, কেষ্টর অনুগামীকে মারের অভিযোগ কাজলের অনুগামীর বিরুদ্ধে। কোর কমিটির বৈঠকের পরই দ্বন্দ্ব প্রকাশ্যে। বীরভূমে ফের একবার সেই কেষ্ট ভার্সেস কাজল শুরু হয়ে যাচ্ছে। ওই কেষ্টর চোখে কাজল লাগবে কিনা সেটা নিয়ে তো আমাদের কিছু মাথা ব্যথা নেই। আমরা চাই ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক। নির্যাতিতের পরিবার বিচার পাননি, বিষয়টি এরকম নয়, পশ্চিমবঙ্গের মানুষও বিচার পাননি। এবং আমাদের 2016 সাল থেকে আজ পর্যন্ত যে 238 জন বিচার পায়নি। আমাদের যে 27 জন বিজেপি মহিলা 2021 নির্বাচনের ফল ঘোষণা হয়েছিলেন, তারাও বিচার পায়নি।
আমাদের হাজার হাজার কর্মী যে এখনো পর্যন্ত ঘর ছাড়া, তারাও বিচার পায়। সুতরাং বিচারের বাণী তো এখানে নীরবে নিভৃতে কাঁদছে। নির্যাতিতা তিনি 100 দিন অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত বিচার পেলেন না, আপনাদের দৃষ্টিভঙ্গি? নির্যাতিতের পরিবার বিচার পাননি বিষয়টি এরকম নয়, পশ্চিমবঙ্গের মানুষও বিচার পাননি। এবং আমাদের 2016 সাল থেকে আজ পর্যন্ত যে 238 জন, তারাও বিচার পায়নি। আমাদের যে 27 জন বিজেপি মহিলা 2021-এর নির্বাচনের ফল ঘোষণার, তারাও বিচার পায়নি। আমাদের হাজার হাজার কর্মী যে এখনো পর্যন্ত ঘর ছাড়া, তারাও বিচার পায়নি। সুতরাং বিচারের বাণী তো এখানে নীরবে নিভৃতে কাঁদছে। বিচারটা করবেন বিচারপতিরা তার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, নির্দিষ্ট সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। আবেগ তো বিচার ব্যবস্থাকে পরিচালনা করে না, নির্দিষ্ট তথ্য এবং যুক্তি দিয়ে পরিচালিত হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি হয়েছে আর কি করে কিভাবে প্রমাণ লোপ হয়েছে, এটা প্রত্যেকের জানা। জনগণের আদালতে বিচার হয়ে গেছে, এর অপেক্ষা সরকারের বিসর্জন। শ্রমিকদের ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের এক তুমুল তৎপরতা কেন্দ্রীয় নেতৃত্বের। রাজ্য থেকে যেমন অগ্নিমিত্রা পাল তিনি পূর্ণ সময় দিচ্ছেন ঝাড়খণ্ডে, অন্যদিকে শুভেন্দু অধিকারী মহারাষ্ট্রে যাচ্ছেন। এসব দেখে তৃণমূল আজকে বলছে যে বাংলার সম্পর্কে মিনিমাম সিরিয়াসনেস বিজেপির নেই, তারা সবসময়। আমাদের বিষয়টা তৃণমূলকে একটু কম ভাবলেও ভালো হবে। এমনি ওদের অনেক সমস্যা, কে কাউন্সিলর কে গুলি মারতে যাচ্ছে, তার সঙ্গে কার শ্বশুরের সম্পর্ক বেরিয়ে পড়ছে, কোন জমি কে ভাগ পায়নি সেই নিয়ে সমস্যা আছে, ইডি সিবিআই রাত্রিবেলা কড়া নাড়ছে, হ্যাঁ, কে বাড়িতে গিয়ে ওই অবনী বাড়ি আছোর মতো ডাকছে, এসব নিয়ে ওরা থাকুক না। একটু বিজেপিকে নিয়ে একটু কম চিন্তা ভাবনা করলে চলবে। বিজেপির কাজ বিজেপি করবে, তৃণমূলের বিদায় যাতে মুক্তি হয় সেই কাজটা বিজেপি করবে। যে রাজ্যে লাভ বেশি সে রাজ্যে বাকির চোখ বিজেপি, পশ্চিমবঙ্গে লাভ নেই, জনবিচ্ছিন্ন, কিভাবে? আমি পশ্চিমবঙ্গে বিজেপি যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন। যে রাজ্যে দুঃচিহ্ন বলে তাহলে সেই মানুষগুলোকে অপমান করা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের কোনো আস্থা নেই, সংসদীয় রাজনীতিকে তারা অস্বীকার করছে। কে জনবিচ্ছিন্ন আর কে জনাকীর্ণ সেটা সময় বলবে। সঞ্জয় রায় এর আগে দুদিন আদালতে যাওয়ার আগে দুটি মন্তব্য করেছে যা বিস্ফোরক। এবার যাতে নতুন করে কোনো মন্তব্য না করতে পারে তার জন্য দুটি ব্যবস্থা গ্রহণ করলো পুলিশ। এক, তীব্রভাবে যে গাড়িগুলো রয়েছে তার হর্ন বাজানো। দুই, পুরনো একটি স্মৃতিকে উস্কে দিয়ে সেই গাড়ির ওপর থাপ্পড় মারছে যারা নিরাপত্তা। কুণাল ঘোষের ক্ষেত্রে আমরা দেখেছি, অসুস্থ অসহায় কুণাল ঘোষের আত্মচিৎকারকে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে না আসার জন্য মন্ত্রী বিকৃত আওয়াজ করেছিল, গাড়ি বেরোনোর উপরে চত্থাপ্পড় মেরেছিল। এগুলো পুলিশ করবে, আগে থেকেই ট্রেনিং আছে।